নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 5 ও মডেল 6 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 নম্বর মডেলসের সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের ইতিহাস বিজ্ঞানের সমস্ত সেট আমরা সমাধান করে দিয়েছি, ভূগোলের সমস্ত সেট সমাধান করে দিয়েছি। আর খুব শীঘ্রই তোমরা 2-3 দিনের মধ্যে ইংরাজি ও অঙ্ক বিষয় পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে? ম্যালেরিয়া রোগের ওষুধ হলো, এটা উত্তর হবে অপশান বি কুইনাইন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন? এটা উত্তর হবে অপশান বি লোহাকে গরম করা। হ্যাঁ, এটাই হবে। পরেরটা দেখো কি আছে? কোনটি মৌল নয়? এটা উত্তর হবে অ্যামোনিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? জোয়ার ভাটা একটি পর্যাবৃত্ত ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো, একটি অক্সিজেনের অণুতে উপস্থিতি পরমাণুর সংখ্যা? এটা উত্তর হবে 2টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? শূন্যস্থান পূরণ এবার আমরা সমাধান করব। দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হলো ল্যাক্টোব্যাসিলাস। আমি লিখে দিচ্ছি এখানে ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত আমরা সবাই জানি, তোমাদের আগের ভিডিওতে করে দিয়েছিলাম CH4। পরটা দেখো, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় কি? পরিশ্রুত। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন ড্যাশ আমাদের চোখ ভালো রাখে। কোন ভিটামিন? এটা আমরা সবাই জানি, ভিটামিন এ। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবো কি আছে। মিথজীবিতা কাকে বলে? একটি মিথজীবী সম্পর্কের উদাহরণ দাও। চলো উত্তরটা দেখে নাও। মিথজীবিতা কাকে বলে? উত্তরটি দেখে নাও, উদাহরণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। সংজ্ঞাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে আর উদাহরণটা অবশ্যই দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কাদাগোলা জল থেকে কাদা ও জল কিভাবে পৃথক করবে? চলো উত্তরটা দেখো। তোমাদের এই উত্তরটি 53 পেজে আছে পাঠ্য বইতে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আমি আর বিস্তারিত বললাম না। 53 পাঠ্য বই পেজে। তারপরে দেখো এই পদ্ধতিটির নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে পরিশ্রাবণ। ঠিক আছে, উত্তরটা হবে কি? পরিশ্রাবণ। পরবর্তী প্রশ্ন দেখো, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও উত্তরটি। তারপরে দেখো অপর্যাবৃত্ত কাকে বলে? উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নাও। উদাহরণটা আরও একটু অংশ আছে এখানে, এই পর্যন্ত দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবারে 6 নম্বর মডেল সেটটি আমরা সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে? কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়? এটা আমরা সবাই জানি, এটা উত্তর হবে অপশান এ সিঙ্কোনা। কেননা এই প্রশ্নটি তোমাদের আগের সেটে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? গাছের খাবার তৈরি করার সময় যে গ্যাসটি ত্যাগ করে সেটা হচ্ছে, দেখে নাও অপশান ডি। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন রাসায়নিক পদার্থটি সার হিসাবে ব্যবহৃত হয়? এটা উত্তর হবে অপশান বি ডাই অ্যামোনিয়াম ফসফেট আমরা প্রয়োগ করি জমিতে। পরেরটা দেখো 4 দাগে, নিম্নলিখিত কোন ঘটনাটি একটি ভৌত পরিবর্তন? এটা উত্তর হবে কর্পূরের উবে যাওয়া, সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? সোনার চিহ্ন কি? সোনার চিহ্ন হচ্ছে AU। হ্যাঁ, সিউ না, AU হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? প্রদত্ত কোন মিশ্রণটি তরল ও গ্যাস মিশে তৈরি হয়েছে? এটা উত্তর হবে অপশান সি পুকুরের জলে অক্সিজেন গ্যাসীয় দ্রবীভূত হওয়া। আশা করি দেখে নিয়েছে। চলো পরবর্তী প্রশ্ন উত্তরগুলো আমরা দেখব কি আছে। প্রথম প্রশ্ন 2-1, আমাশয়ের জীবাণু মানুষের কোন অঙ্গে বাসা বাঁধে? এটা উত্তর হবে অন্ত্রে। অন্ত্রে।
নীল পেন দিয়ে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মৌল উৎপন্ন হয় তাদের অণুর সংকেত লেখো। কী বলেছে, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে যে দুটি মৌল উৎপন্ন হয় তাদের অণুর সংকেত লেখো। তোমরা লেখো হাইড্রোজেন ও অক্সিজেন লিখতে পারো, হ্যাঁ, সংকেত দিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, ফসফরাস ট্রাইফ্লুরাইড যৌগের সংকেত লেখো। এটা উত্তর হবে PF3। PF3। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইস্ট শর্করাকে ভেঙে যে দুটি যৌগ উৎপন্ন করে তাদের নাম লেখো। এটা উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল লিখবে, এখানে লিখে দিই ও কার্বন ডাইঅক্সাইড। দেখে নাও উত্তরটি, সুন্দর করে লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3-এর 1 দাগের প্রশ্ন, গরু এবং গোবক মিথজীবিতার মাধ্যমে কিভাবে বেঁচে থাকে। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। কি বলেছে, গরুরা ঘাসের মধ্য দিয়ে হাঁটার সময় নানা পোকামাকড় উড়ে যায় যা গোবক খাদ্য হিসাবে গ্রহণ করে পুষ্টি পায়। অনেক সময় এরা গরুর গায়ে বসা পোকাদেরও খায় এবং পরিবর্তে গরুকে স্বস্তি দেয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আচারে ভিনিগার মেশানো হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, প্রতিটা বিষয় পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড কীভাবে পাওয়া যাবে। উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি। কি বলেছে, বায়ু, দেখো উত্তরটা, বায়ুতে অক্সিজেনের উপস্থিতিতে কার্বনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও, সুন্দর করে লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরিস্রাবণ পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা সম্ভব নয় কেন। উত্তরটা দেখো, খাতায় লিখে দিয়েছি আমি, দেখে নাও প্রশ্ন উত্তরটি কী বলেছে। উত্তরটি দেখো, পরিস্রাবণ পদ্ধতিতে তরলে অদ্রবীভূত কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, কিন্তু নুন জলের ক্ষেত্রে নুন জলে দ্রবীভূত অবস্থা থাকে, তাই নুন ও জলকে ফানেল ও ফিল্টার কাগজের মাধ্যমে পরিস্রাবণ প্রক্রিয়ায় পৃথক করা যায় না। তাহলে তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। তাহলে তোমাদের এই মডেল সেটে আমরা এই ভিডিওতে আমরা 5 ও 6 নম্বর মডেল সেটের ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।